এভরিওয়ান, ইটিং উইথ রাখিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ইটিং শো নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে মেনু হচ্ছে স্পেশাল লাঞ্চ মেনু। কি আছে বলো তো? এখানে দেখতেই পাচ্ছ বড় বড় সাইজের পুঁটি মাছ, মানে দেশি পুঁটি একদম, সেটা ভাজা রয়েছে, অনেকগুলো থালা ভর্তি করে নিয়ে নিয়েছি। সাথে রয়েছে গ্রিন চিলি, কাঁচা লঙ্কা, প্রচুর ঝাল স্পাইসি খাবো আজকে। সাথে রয়েছে রিং রিং করে কাটা পেঁয়াজ। আর যে এটার সাথে মানে একটা জিনিস না হলেই নয়, সেটা হচ্ছে মাছ ভাজার এই যে তেল দেখতে পাচ্ছ কতটা নিয়ে নিয়েছি। এটা আমি যখন খাবো তখন অ্যাড করবো। আর যেহেতু খুব গরম পড়ে গেছে তার জন্য কিন্তু একটা মানে আইটেম না হলেই চলে না, সেটা হচ্ছে গরমে এই যে টক দই, শেষ পাতে টক দই। এটা কিন্তু আমি একটুখানি চিনি মিশিয়ে খাবো, চিনি খাই না, বাতাসা দিয়ে খাবো। তো যাই হোক, চলো আজকে খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিচ্ছি। চলো, আমি কিন্তু এগুলো একটু সাইড করে নিয়ে নিয়েছি, কারণ যেহেতু খাবো। এবার মাছের তেল দিয়ে ভরিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, সবার প্রথমেই বলবো তোমাদের, আমাকে তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হচ্ছে লবণ। আমি লবণ ছাড়া খেতেই পারি না, তো একটু লবণটা দাও না। প্রথমে বলি, যারা আমার ভিডিও নতুন দেখছো বা যারা পুরনো দেখছো সবাইকে বলবো অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্ট তো অবশ্যই করবে, কারণ কমেন্ট বক্স খোলা থাকে তোমাদের মূল্যবান মতামত জানানোর জন্য। আমার ভালোও লাগে কমেন্ট করতে। তো আর যারা নতুন এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইবটা মানে বাজিয়ে দাও। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাও বাজিয়ে দাও, কারণ হচ্ছে আমি যখনই দুপুরবেলা 3টের সময় ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমি কিন্তু খুব সাধারণ খাওয়া দাওয়া করি, ঘরোয়া একদমই ইটিং শো করি। কোনো রকম খাবার অপচয় আমি পছন্দ করি না, যেটা আমি বারবার বলি, আমার ভালো লাগে না ওগুলো। তাই আমি হিউজ পরিমাণ নেবো অথচ আমি ফেলে দেবো, সেটা খেতে পারবো না, এরকম টাইপের আমি ভিডিও করি না। আমি যতটা নিই ততটা আমি মানে পরিষ্কার করে খেয়ে উঠি। আর দেখো, মাছ ভাজার তেল দিয়ে মাছ মানে ভাতটাকে মাখিয়ে নিয়েছি। এবারে চলো দারুণ এরকম গরম গরম ভাত, সাথে দেশি পুঁটি মাছ ভাজা। একটা পুঁটি মাছ অনেক বড় ছিল, তাই লোভ সামলাতে পারিনি। আমি অনেক কিছু রান্না করেছি, কিন্তু আমি যেহেতু পুঁটি মাছ ভীষণ ভালোবাসি, তাই পুঁটি মাছ ভাজা দিয়ে অসাধারণ লাগছে খেতে, দারুণ দারুণ। আজকাল ছোটো মাছ তো খেতে সবাই পছন্দ করে, কিন্তু কাটার ভয়। লঙ্কাগুলো এত ছোট কিন্তু বিশাল ঝাল, দারুণ। গরমে একদম ভেজে ভেজে রান্নার থাকে, সিম্পল কিন্তু দারুণ খেতে। আমার যখন বিয়ে হয়নি তখন আমি ছোটো মাছ একদম খেতে পারতাম কাটার ভয়। বলে না মেয়েরা সব পারে, সত্যি তাই। মেয়েরা সব পারে। আজকে সেই মেয়েটা, যে মেয়েটা একদম পুঁটি মাছে কাটা বেছে খেতে পারতো না, আজকে সেই মেয়েটা মাছ কাটতে পারে, মাছ রান্না করতে পারে, সব পারে। একটু অ্যাডজাস্ট করে নিও, আমার যেহেতু সেটআপটা এখনো পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি, একটু প্রবলেম হতে পারে।
ওটা তুমি তো কাতলা মাছ আছে, নিয়ে নিও। দারুণ খেতে। খুব তাড়াতাড়ি সেটা ঠিক করবো, তারপর তোমাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও দেবো। ওকে ঝাল এত টেস্ট খেতে, কখন যে খাওয়াটা শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, এত টেস্ট। এই পুঁটি মাছের চচ্চড়িও খুব ভালো লাগে। তোমরা একটু কমেন্ট করে জানাও যে পুঁটি মাছের আর কোন রেসিপি দেখতে চাও কিনা, কোনো কিছু দিয়ে খেতে খাবার দেখতে চাও কিনা। কমেন্ট করতে পারো কী কী ধরনের খাবার তোমরা জিনিস দেখতে চাও আর কী ধরনের ভিডিও দেখতে চাও খাবারের উপর। কত বড় পুঁটি মাছগুলো, আমাদের এখানে সচরাচর পাওয়া যায় না এত বড় বড় পুঁটি। অসম্ভব। আর পুঁটি মাছের সাথে কোনো একটা শাক হলে, শাক ভাজা হলে দাম লাগতো না। আমি দুর্ভাগ্য না কাটলে সময় পাই না, কারণ 600 গ্রাম পুঁটি মাছ নিয়েছি, কাটতে কাটতে দফা আবার হয়। তারপর সঙ্গে কাজ বাজ চান দান পুজো টুজো, তাও তো ছোটো বাচ্চা আছে। নিয়ে না মাছগুলো এতটা ফ্রেশ, কোনো কিছু ভাব লাগবে না। হ্যাঁ, পুঁটি মাছ সাধারণত তিতো হয়, যদি একটু নড়বড়ে হয়ে গেছে। মাছটা পুরো তাজা ছিল। আমার শাশুড়িমা জানতো না যে আমি ভিডিও করি, তো উনি দরজাটা খুলে ফেলেছিল। তারপরে আমার মেয়েকে ধরে আছে, সেই থেকে আমি খাচ্ছি, তো ছোটো বাচ্চা নিয়ে বুঝতে পারছো কতটা অসুবিধা হয়ে যায়। তারপরেও ভালো লাগে, কষ্ট করে হলেও ভালো লাগে, তোমাদের এত ভালোবাসা পাচ্ছি তার জন্য। কী ধরনের ভিডিওটা একটু শেয়ার করে দিও তোমাদের ফেসবুক পেজে, ফ্রেন্ডস সার্কেল, হোয়াটসঅ্যাপ, সব জায়গাতে একটু শেয়ার করে দিও যদি ভালো লাগে। তাহলে সব লঙ্কা খেয়ে গেছে, আর কয়েকটা লঙ্কা রয়েছে, ওটাও খেয়ে ফেলবো। স্পাইসি করে খাচ্ছি তো দারুণ লাগছে। এরপর ঠান্ডা ঠান্ডা টক দইটা যখন খাবো, তোমরা কী ধরনের খাবারের ভিডিও দেখতে চাও কমেন্ট করবে। আমার টক দই দিয়ে ভাত খেতেও খুব ভালো লাগে। নেবো না, তেল নিয়ে গেছি। তেল নিবি তো নিয়ে নে।
আমার মেয়ে দরজা ঠেলে দিয়েছি। আর তোমরা আমার সম্পর্কে যদি কিছু জানতে চাও, কোনো কমেন্ট থেকে থাকে করতে পারো, কোশ্চেন থাকলে আমি Q&A ভিডিও নিয়ে আসবো। আমার ফ্রাইড রাইস আর চিকেন কষা ভিডিওটাতে এত ভালোবাসা পাবো সত্যি আমি ভাবিনি। আমি ভালোবাসা দিচ্ছি না। প্রায় 2-2.5 বছর পর পুঁটি মাছ খেলাম না এরকম। আগে তো আমার ছোটো মেয়ে পেটে ছিল 11 বছর, তখন মাছ কাটতে নেই, আর এগুলো তো আমার বর পারবে না, আর তখন আমি মাছ খেতেও পারতাম না, এই অবস্থায় মাছের গন্ধ সহ্য করতে পারতাম না, তার জন্য খেতাম না। তারপর এখন মেয়ে ছোটো আর সব পাওয়া যায় না। প্রত্যেকটা মাছ এত সুন্দর ডিম, বর্ষার মাছ তো আমার এখানে কোনো ডিস্টার্ব। এই দেখো ডিম, পেঁয়াজ লাগবে? সারা দাও। কত লঙ্কা এনেছিলাম, 3টে লঙ্কা রয়ে গেল যেহেতু ভাত মেটার জন্য, আর একটা পেঁয়াজ রয়ে গেল।
বাতাসা দিয়ে রেখেছিলাম টক দই। চিনি আমরা কেউ খাই না। টক দইটা পুরো সাথেই পাল্টে দেবো।